আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ গুগল শিটের একটা টিপস দেখব। মনে করুন এই ধরনের কিছু লিস্ট আছে আপনার, টু ডু লিস্ট টাইপের। তো এখানে আপনি ডেট অ্যাড করতে চাচ্ছেন, তো ডাবল ক্লিক করলেই গুগল শিটে এরকম ডেট পিকার চলে আসবে। যেখানে যে ডেট দরকার আমরা ক্যালেন্ডার থেকে এখানে ডাবল ক্লিক করে ক্যালেন্ডার থেকেই সেট করতে পারবো খুব ইজিলি। কিভাবে এটা করতে হবে, এছাড়া পাশাপাশি দেখতে পাচ্ছেন এর বাম পাশে কিছু চেক বক্স আছে। মনে করুন এটা আমার ডান, ভিজিট ডেট এটা শেষ হয়ে গিয়েছে, ভিজিট এটা হয়ে গিয়েছে। তো এইভাবে চেক বক্সে ক্লিক করলে এটা অটোমেটিক হয়ে গিয়েছে বা ডান এরকম একটা স্ট্যাটাস আসবে। তো খুব সহজেই গুগল শিটে এটা করা যায়। কিভাবে করতে হবে আসুন শিখে নেওয়া যাক। তো এখানে আমি ওই সেম ডাটাটাই নিয়েছি, প্র্যাকটিস ডাটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখন ক্লিক করলে আগের মতো ওরকম ডেট আসছে না। সো ডেটটা আনার জন্য যেটা করব, প্রথমত আমি এটাকে সিলেক্ট করব যে এরিয়াটুকু আমি ডেটটা আনতে চাই, ওরকম ডাবল ক্লিক করার পর আমি যেটা করব, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পর আমার যেহেতু রেঞ্জটা সিলেক্ট করা আছে, সো এখন যেটা করব এখানে আমি ক্রাইটেরিয়া থেকে দেখিয়ে দিব ডেট, জাস্ট এটাই। আর এখানে রিজেক্ট ইনপুটটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে সেভ করে দিচ্ছি। জাস্ট এতটুকুই কাজ। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি, দেখেন আমার ডেট আসছে। সো এখান থেকে আমি চাইলে আমার ডাবল ক্লিক করে ইচ্ছা মতো ডেটটা সেট করতে পারি ক্যালেন্ডার থেকে ইজিলি। আর এই পাশে যে চেক বক্সটা, সেটার জন্য আমি যেটা করব, এই যেখানে চেক বক্স দিব সেই এরিয়াটুকু সিলেক্ট করব। এরপর ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট থেকে দেখুন এখানে অপশন আছে চেক বক্স, এটাতে ক্লিক করলে আমার চেক বক্স গুলো চলে আসবে। আমি চাইলে একটু এটা কলম ছোট করতে পারি। তো যাই হোক, এখন এখানে ক্লিক করলে চেক বক্স চেক হচ্ছে, কিন্তু কোনো আগের মতো যে কেটে যাবে ডান হয়ে গিয়েছে কাজটা এরকম বোঝাচ্ছে না। কিন্তু দেখুন যখন চেক বক্সটা আমি ক্লিক করছি এটা ট্রু হচ্ছে, বাট যখন আনচেক করছি এটা ফলস হচ্ছে। সো এই ফাংশনটাই আমরা বেসিক্যালি কাজে লাগাতে পারি। সেটার জন্য আমরা যেটা করব যে এই এরিয়াটুক আমি যেহেতু ওটা অ্যাপ্লাই করব কন্ডিশন, এটা সিলেক্ট করব করে আমি ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। এরপর আমি যেটা দেখাই দিতে চাই, এখানে যে কন্ডিশনটা আছে, এই যে এরিয়া টু সিলেক্ট হয়ে আছে, এখানে নট এমটি থেকে আমি নিচে যাব, কাস্টম ফর্মুলাটা সিলেক্ট করব, করে এখানে একটা ফর্মুলা দিব। ফর্মুলা বেসিক্যালি কিছুই না, যে ইকুয়াল টু আমার এটা হচ্ছে A3, তাই না? এই A3টা ট্রু এবং ফলস হচ্ছে চেক করলে, এভাবে প্রত্যেকটা হচ্ছে। সো আমি A3টা দেখিয়ে দিব, ঠিক আছে? যে A3টা ট্রু হলেই আমার ওটা চেক বক্স, যখন চেক করব তখন ট্রু হবে, তখন আমার কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। তো এখানে আমার যেহেতু পুরো আমি নিচের দিকে আসতে চাই, ডানেও যেতে চাই, সো যে ক্ষেত্রে আমার কলামটা মানে A3, এটা জাস্ট কলামটা রেফারেন্স লক করব। এখানে আমি একটা ডলার চিহ্ন দিয়ে দিচ্ছি, জাস্ট এতটুকুই। এবং এটা অ্যাপ্লাই হলে আমি কি করব, যে যে কাটা চিহ্ন হবে এরকম দেখাচ্ছে যে কেটে যাবে লেখাটা। আর একটা কালার চাইলে দিতে পারি, যে ধরনের একটা কালার অ্যাপ্লাই হবে। সো মেবি এই কালারটা দিলাম, দিয়ে এটা ডান করে দিব, ঠিক আছে? জাস্ট এতটুকুই কাজ। এখন আমি যদি চেক করি, দেখেন যে কেটে যাচ্ছে। তো এইভাবে খুব ইজিলি আমরা কিন্তু আমাদের চেক বক্স গুগল শিটে অ্যাপ্লাই করতে পারি, পাশাপাশি ডেট পিকারটাও সেট করতে পারি। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কাইন্ডলি। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।